আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার স্পোর্টস নিয়ে কথা বলতে অনেক ভালো লাগে ভাই, বিশ্বাস করেন। আপনারা যারা আমার কাছে সিনেমার খবর রাখতে চান, তার থেকে আমার স্পোর্টস নিয়ে কথা বলতে ভালো লাগে। আজকে তো দরদের অনেক আপডেট আসবে, আহ, এটা আপনারা নিশ্চিত থাকেন। তবে স্পোর্টস নিয়ে কথা বলতে আমার অনেক ভালো লাগে। এই যে পরশু দিনের আগের দিন যে আফগানিস্তানের সাথে ফার্স্ট ম্যাচটা লেজে গবরে অবস্থা, 90 বা 96 রানে হারছে। এরপরে যে ম্যাচটা হলো পরশু দিনের আগের দিন, দুর্দান্ত খেলছে এবং এইটার একটা টার্নিং পয়েন্ট আছে ভাই। আপনারা কিভাবে কি বলবেন জানি না। আচ্ছা, এর আগে বলি, শান্ত কিন্তু আগের থেকে ফর্মে ছিল ওয়ান ডে ফর্মেটে। টেস্ট এবং টি-20 ব্যাপারে আলাদা, বাট ও ওয়ান ডে ফর্মেটেই ফর্মে ছিল। ক্যাপ্টেন হিসেবে কেমন জানি না, তবে ক্যাপ্টেন হিসেবে মিরাজকে আমার ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়। এবং মিরাজের শান্তর আগে ক্যাপ্টেন হওয়া উচিত ছিল, যদিও গুটিবাজির কারণে বা অন্য কোনো কারণে হয়তো মিরাজ ক্যাপ্টেন নাই, বাট মিরাজের ক্যাপ্টেন হওয়া উচিত ছিল। এবং এর আগের ম্যাচটা যে জিতলো, সেকেন্ড ম্যাচটা যে জিতলো আফগানিস্তানের বিরুদ্ধে, এখানে আমার কাছে মনে হয় যে 24 না 25 ওভারে যে ফিল্ডিংয়ের সময় যে আহত হলো শান্ত, ওই বেড়ে গেল, ওইটাই টার্নিং পয়েন্ট। এবং মিরাজের ক্যাপ্টেন্সিতে আমার মনে হয় জিতছে। এবং দেখেন, আমরা কত অন্যায় করি। নাসুম সিলেটের একটা ছেলে, ও সহজ সরল একটা ছেলে, ওরে কোচ থাপ্পড় দিচ্ছে। এবং এইটা পাপন আকরামদের যে গ্রুপটা, এই গ্রুপটা চেপে গেছে। একটা প্লেয়ার মাইর খাইছে, তারপরও চেপে তো গেছে এবং হাতুড়ে কথা মতো তাকে বাদও দিচ্ছে। একটা বছর দলের বাইরে এই ছেলেটা ব্যাক করার পর প্রথম বলটা উইকেট পাইছে। আল্লাহ যাকে দেয় তাকে কেউ আটকা রাখতে পারে না, এটা সবসময় মাথায় রাখবেন। সৎ মানুষ হয়তো সব কিছু পায়, বাট একটু দেরিতে পায়। তো ওই ম্যাচটা আমরা সুন্দরভাবে জিতলাম। নাসুম এবং মিরাজও উইকেট পাইছে এবং আমাদের জাকের আলী অনেক, ওর ডেবু ছিল, ওই ম্যাচটা ভালো গেছে। আর শান্ত টেস্ট ম্যাচ খেলছে। আসলে এখন বলতে পারেন যে শান্ত ওই ম্যাচটা না খেলে জিততো কিনা জানি না। আমার মনে হয় শান্ত যে খেলা খেলছে, এই খেলা আসলে হ্যাঁ ঠিক আছে, ঠেকায় খেলছে, কিন্তু মেইনলি আমরা জিতছি কিন্তু নাসুম এবং জাকেরের ওই পার্টনারশিপটা। 200 রান করলে বা 220 করলে আমরা জিততাম না। 250 পার হয়েছে শুধু ওদের জন্য। যাই হোক, আজকে যে ম্যাচটা শুরু হচ্ছে, এইটার ক্যাপ্টেন কিন্তু মানে আমার আমার ফেভারিট মিরাজ। ইভেন সাকিবের ক্যাপ্টেন্সি আমার ভালো লাগে না, সাকিবের খেলাটা ভালো লাগে সাকিব আল হাসানের। ওর ক্যাপ্টেন্সি একেবারে ফালতু ফালতু, মানে টোটালি ফালতু। ওর খেলা ভালো লাগে। তো ও সাকিব আল হাসান তো গত 2 বছর আসলে ফর্মে নাই। অন্য অনেক ক্যাচালে জড়াই গেছে, মানে টাকা পয়সার ধান্দা, রাজনীতির ক্ষমতা, মোহ, লোভ, এবং ওর ক্যারিয়ার শেষ। ও আর বাংলাদেশ দলে কখনো চান্স পাবে না, আমি বলে দিলাম আপনাদের। তো যাই হোক, আর সাকিব আল হাসানের জনপ্রিয়তা কোথায় গেছে আপনারা তো জানতেছেন। দেশে আসলেই অ্যারেস্ট হবে, এরকম একটা সিচুয়েশনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং সে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল, তখন চিল মুডে ছিল, এগুলো আপনারা জানেন। যাই হোক, সাকিব আল হাসানের ভক্তদের এগুলো শুনতে আসলে ভালো লাগবে না, কারণ একজন সুপারস্টারের ভক্ত থাকবেই। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের একজন সুপারস্টার, বাট এখন সে নায়ক থেকে খলনায়ক বনে গেছে। আজকের ম্যাচে কিন্তু মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, এবং এই ম্যাচ ইনশাল্লাহ আমরা জিতবো, আল্লাহ যদি চায়। এবং খুব মজার কাহিনী টেস্ট ক্যাপ্টেন্সিটা মানে শান্তকে নিয়ে ক্যাপ্টেন্সি ডিক্লেয়ার দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টটা, সেখানেও মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন। আলহামদুলিল্লাহ, এই মেহেদী হাসান মিরাজকে ওয়ান ডে মানে 3টা ফরম্যাটের যে কোনো 2টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেওয়া মানে উচিত হবে। সেটা ওয়ান ডে এবং টেস্টে দিলে আমার মনে হয় ভালো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, বাংলাদেশ দলটা প্রথমে দেখেন 15 জনের ভিতরে 2 জন যাইতে পারে না, নাসুম এবং ওই যে মেহেদি নাকি জানি ওই ছেলেটার নাম, নতুন পেসার নাহিদ। তো ওরা যেতে পারে না, ভিসার জন্য ওরা গেল। এরপরে ছিটকে গেল কে, মাহমুদুল্লাহ রিয়াদ, আজকে শান্ত। মোট কথা আমাদের 13 জনের ভিতর থেকে 11 জন নিতে হবে। এখানে বাদ যাবে কে? শান্ত তো অটোমেটিক বাদ গেল। স্পিনারটা, ওই যে লেগ স্পিনারটা বাদ যাবে, আর নাহিদ রানা বাদ যাবে। হ্যাঁ, তো এই 3টা বাদ যাবে, 11 জন খেলবে, জাকের খেলবে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নেওয়া উচিত। আপনারা কি বলেন? অনেক ভালো খেলছে, সাইলেন্ট কিলার, ভালো মানুষ, বিশ্বকাপে ভালো খেলছে, বাট ওর অবসর নেওয়া উচিত। আর মনে হয় না খেলাই উচিত। লাস্ট একটা কথা বলি, পঞ্চপাণ্ডব ছাড়া প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজে। কারণ পঞ্চপাণ্ডবের কোনো একটা পাণ্ডব কোনো না কোনো ফরম্যাটে ছিল, কিন্তু এই প্রথম পঞ্চপাণ্ডব ছাড়া খেলবে ওয়েস্ট ইন্ডিজে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক বাংলাদেশ। আজকে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে।